আজকের আলোচনায় আমরা দেখছি দি আর্ট অফ লেজিনেস বইটি থেকে কিছু ভাবনা। নামটা শুনে অলসতার কথা মনে হলেও বইটা আসলে ঠিক তার উল্টো। কিভাবে আমরা গড়িমসি বা কাজ ফেলে রাখার অভ্যাসটা কাটিয়ে আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি, সেটাই মূল বিষয়। ঠিক বলেছেন। জীবনটা তো ছোট, তাই না? যা করার ইচ্ছা আছে সেটা এখনই করা উচিত, এই বার্তাটাই লেখক দিতে চেয়েছেন। হ্যাঁ, আর বইটা বলতে গেলে দুটো ভাগে ভাগ করা। একটা দিক হলো মানসিকতা বদলানো, আর অন্যটা কিছু কাজের কৌশল নিয়ে। একদম। আর সবকিছুর কেন্দ্রে আছে ওই ধারণাটা, নিজের জীবন নিজের পছন্দ, সব কিছুর দায়িত্ব নিজেকেই নিতে হবে। লেখক খুব জোর দিয়ে এটাই বলছেন যে এই দায়িত্ববোধটাই আসলে প্রোডাক্টিভিটি বাড়ায় আর জীবনটাকে আরও অর্থপূর্ণ করে তোলে। ওই যে কাজ ফেলে রাখার পর একটা অনুশোচনা হয়, সেই ব্যাপারটাও কিন্তু আছে। হ্যাঁ, ওটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, এই যে 100% দায়িত্ব নেওয়ার কথা বলা হলো, এটা ঠিক কেমন? অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে দেওয়া? হ্যাঁ, অনেকটা তাই। বইটাতে সোজাসাপটা বলাই আছে, কেউ যদি অলস হয় সেটা তার দোষ, কেউ অসুখী হলে সেটাও তার নিজেরই কারণ। বাইরের পরিস্থিতির চেয়ে নিজের ভূমিকাটাই আসল। পাওলো কোয়েলহোর একটা কথা মনে পড়ছে, খুব প্রাসঙ্গিক। একদিন ঘুম ভেঙে দেখবেন যা সবসময় করতে চেয়েছিলেন তা করার আর সময় নেই, এখনই করুন। দারুণ কথা। আর এই দায়িত্ববোধের সাথেই কিন্তু কমফর্ট জোনের ব্যাপারটা চলে আসে। স্বাচ্ছন্দ্য বলয়, তাই তো? যেখানে আমরা আরাম পাই। ঠিক, কিন্তু বইটা বলছে ওই আরামের জায়গাটাই উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। একটা সুন্দর লাইন আছে, কমফর্ট জোন একটি সুন্দর জায়গা, কিন্তু সেখানে কিছুই জন্মায় না। বাহ! তার ভালো কিছু পেতে হলে ওই আরাম ছেড়ে বেরোতেই হবে। অবশ্যই কঠিন কাজে হাত দিতে হবে। ওই যে সময় নষ্ট করার পর অনুশোচনা হয়, সেটার সাথে এর একটা গভীর যোগসূত্র আছে। কিন্তু এই কমফর্ট জোন থেকে বেরোনোটা তো বেশ কঠিন মনে হয়। কোনো সহজ উপায়? দেখুন, একেবারে সহজ হয়তো নয়, তবে বইটাতে ছোট ছোট পদক্ষেপের কথা বলা আছে। প্রতিদিন অল্প অল্প করে এমন কিছু করা যা একটু অস্বস্তি দেয় কিন্তু লক্ষ্যের দিকে নিয়ে যায়। আচ্ছা, ধীরে ধীরে বলয়টা বড় করা আর কি। হ্যাঁ, আর এর সাথেই আরেকটা জিনিস সারা দরকার, পারফেকশনিজম। ঠিক পয়েন্ট। সবকিছু একদম নিখুঁত করতে চাওয়াটাও তো কাজ পেছানোর একটা অজুহাত, তাই না? একদম। বইয়ের একটা মূল কথাই হলো, নিখুঁত হওয়ার চেয়ে কাজ শেষ করা ভালো। এখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও একটা দারুণ কথা আছে। যে সিদ্ধান্ত বদলানো যায় সেটা নিয়ে বেশি না ভেবে দ্রুত নেওয়া উচিত। হ্যাঁ, আর যেটা বদলানো কঠিন, যেমন ধরুন বড় কোনো কমিটমেন্ট, সেটা বরং একটু সময় নিয়ে ভাবা ভালো। ছোটখাটো ডিটেলস নিয়ে পড়ে না থেকে আসল কাজটা শুরু করে দেওয়া। রাইট। মূল ফোকাস হওয়া উচিত কাজটা শুরু করা, এখনই। কাজ শুরু করার পর সেটাকে ভালোভাবে করার জন্য কিছু কৌশলের কথাও তো আছে। হ্যাঁ হ্যাঁ, কয়েকটা খুব কার্যকারী কৌশলের কথা বলা হয়েছে। যেমন ধরুন 80-20 নিয়ম, পারেটো নীতি যেটা। ঠিক। এর মানে হল আমাদের প্রায় 80% ফলাফল আসে মাত্র 20% কাজ থেকে। তো কাজ হলো ওই 20% গুরুত্বপূর্ণ কাজগুলোকে চিহ্নিত করা আর সেগুলোতে বেশি মনোযোগ দেওয়া। এক্স্যাক্ট। নিজের এনার্জি আর কাজের আউটপুট খেয়াল করলেই বোঝা যায় কোন কাজগুলো বেশি ফল দেয়। বাহ, এটা তো দারুণ কাজের। আচ্ছা, আর পার্কিনসনের সূত্রটা কি? ওটাও খুব মজার। পার্কিনসনের সূত্র বলছে, একটা কাজ শেষ করার জন্য আপনি নিজেকে যতটা সময় দেবেন, কাজটা ঠিক ততটাই সময় নেবে। তাই নাকি? তার ডেডলাইন বাড়ালেই কাজটাও লম্বা হয়ে যায়? বেশিরভাগ সময় তাই হয়। তাই লেখক বলছেন সংক্ষিপ্ত কিন্তু বাস্তবসম্মত ডেডলাইন ঠিক করতে। আচ্ছা, এতে কাজ দ্রুত শেষ করার একটা তাগিদ থাকে। ঠিক। বইটাতে ইকিগায়ের কথাও অল্প করে বলা হয়েছে, জীবনের একটা উদ্দেশ্য খুঁজে বের করা যা কাজ করতে উৎসাহ দেয়। বেশ গভীর ভাবনা। তার শুধু কৌশল নয়, দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে তাকানোটাও জরুরি। অবশ্যই। তাৎক্ষণিক আনন্দের চেয়ে ভবিষ্যতের বড় লক্ষ্যের ওপর ফোকাস করা। এর জন্য হয়তো বর্তমানের কিছু আরাম বা ইচ্ছেকে একটু দেরিতে পূরণ করতে হতে পারে। আর ঝুঁকি না নেওয়ার যে আফসোস, সেটাও তো এর সাথে যুক্ত। হ্যাঁ, আর এই দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য নিজের সময় আর শক্তি বাঁচানো দরকার। তার সব অনুরোধে হ্যাঁ না বলে অপ্রয়োজনীয় কিছুতে না বলতে শেখা। এটা কিন্তু খুব দরকারি একটা স্কিল। আর একটা বড় না বলতে হবে মাল্টিটাস্কিংকে। একসাথে অনেক কাজ করাকে কেন? কারণ এতে মনোযোগ নষ্ট হয় আর ভুলের সম্ভাবনা বাড়ে।
বইটাতে নাসার একটা মিশনের উদাহরণও আছে, যেখানে ছোট ভুল আর মনোযোগের অভাবেই সমস্যা হয়েছিল। ও আচ্ছা, তার মানে একবারে একটাই কাজ, কিন্তু পুরো মনোযোগ দিয়ে। ঠিক তাই। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি। হ্যাঁ, বলতে গেলে মূল শিক্ষাগুলো হলো নিজের কাজের দায়িত্ব নেওয়া, কমফোর্ট জোন থেকে বেরোবার সাহস করা, সবচেয়ে জরুরি কাজগুলো চিনে নিয়ে সেগুলোতে মন দেওয়া, এবং অনুশোচনা এড়াতে আর একটা অর্থপূর্ণ জীবন পেতে হলে কাজটা এখনই শুরু করা। মনে রাখা দরকার আমাদের হাতে সময় খুব কম, গড়ে ৩৭০০ সপ্তাহের মতো। একদম, সময়টা সীমিত। শেষ করার আগে বইয়ের ওই গল্পটা মনে পড়ছে। বাবা আর ছেলে গাধা নিয়ে ফিরছিল। হ্যাঁ, আর পথচারীদের কথায় বারবার নিজেদের সিদ্ধান্ত বদলাচ্ছিল। ঠিক, কখনো বাবা চাপছে, কখনো ছেলে, কখনো বা গাধাকে কাঁধে নিয়েছে। এটা ভাবায় আমরাও কি এরকম করি? মানে নিজের লক্ষ্যের চেয়ে অন্যদের কথায় বেশি চলি? হয়তো অজান্তেই ভুল পথে চলে যাই। বইটার শেষ কথাগুলোও মনে রাখার মতো। সময় চলে যাচ্ছে, বাঁচতে শুরু করুন।